কাল সকালবেলা থেকে আর কি বৃষ্টি শুরু হয়েছে। একটুখানি মানে চপ টপ পাকোড়া টাকোড়া না বানালে কি হয়? তাহলে চলো আজকে একটুখানি রেসিপি শেয়ার করি তোমাদের সঙ্গে। রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তাই এই যে কত কি চপ বানিয়ে ফেললাম। এই যে কালকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, আর পুরো কালকে দিন ভরে হয়েছে, রাত ভরে হয়েছে, আর এখন এই যে বিকেল হয়ে গেছে। এখনও কিন্তু মানে ওই এখন বিকেল বলতে ওই 3টে মতো বেজে গেছে। এখনও কিন্তু বৃষ্টি হয়েই চলেছে, সকাল থেকে আর বৃষ্টি থামেনি। তাই এই মৌসুমে একটুখানি চপ টপ খেতে ইচ্ছে করে, তাই না? তাহলে চলো বানিয়ে ফেলি চপগুলো। একটুখানি দেখো বৃষ্টি কীভাবে হচ্ছে, আর পুরো মেঘলা ওয়েদার হয়ে পড়ে আছে। আর দেখো আমার খেতে কিন্তু একেবারে জল ভরে ভরে গেছে, মানে কালকে থেকে বৃষ্টি হচ্ছে, বুঝতেই পারছো। আর এখন তো সব জায়গাতেই বৃষ্টি শুরু হয়ে গেছে, আর চপ টপ খেতে হবে। তাহলে চলো দেরি না করে যাই একটু ভেতর দিকে, গিয়ে একটু কি দেখি বানানো যায়। তা দিমাগ লাগিয়ে দেখলাম যে একটুখানি চপ টপ বানাবো। তা বেসন নেই, একটুখানি বেসন ওই কেনা বেসন ছিল, তা দেখলাম তাতে একটুখানি পোকা ধরে গেছে। তা সে পোকা দিয়ে তো আর বানানো যাবে না, তা সেটাকে আর কি ফেলে দিলাম। তারপরে এখন আর কি করব, কালকে 1 কিলো মতো আর কি মানে ছোলার ডাল নিয়ে এসেছিলো। তা কালকে তো একটুখানি বানিয়েছিলাম, আর যেটুকু রয়েছে ভেবে নিলাম যে তাহলে পিষেই নিই, লাইটটা যখন আছে তাহলে একটুখানি বেসন বানিয়ে নিই। মানে ডালটাও যখন রয়েছে, আর নিজের বাড়িতে যখন চাক্কিটা রয়েছে, তাহলে চলো বানিয়েই ফেলি। একেবারে তাজা তাজা বেসনটা পিষেই তারপরে একটুখানি চপ টপ বানানো যাক। তাই যে একটুখানি চেলে কুটে নিয়ে এই যে বেসনটা আর কি বানিয়ে নিলাম। হয়ে গেছে, ব্যাস এখন বেসনটাকে আর কি বের করে নেব। এই যে হয়ে গেছে 1 কিলো মতো, 1 কিলোর থেকে একটুখানি কম ছিল ডাল, তাই যে অনেকটাই বেসন হয়ে গেছে, 2-3 বার হয়ে যায়। তা দেখো কি দারুণ একদম মোলায়েমভাবে পেশা হয়ে গেছে। চলো তাহলে এবার বানানো শুরু করা যাক। বেসনটা তো হয়ে গেছে, আর সব কিছুই আগে থেকেই মানে গুছিয়ে রেখেছিলাম, তা বেসনটাই ছিল না। বানাতে গিয়ে দেখলাম কি যে বেসনে পোকা ধরে গেছে, তার জন্য যে ঝটপট করে বেসনটাও পিষে নিয়ে নিলাম। আর এই যে এখন একটুখানি গোল করে নিলাম, মানে গোলা করে নিলাম আর কি একটুখানি, মানে বেগুনের চপ আর একটুখানি কাঁচা লঙ্কার চপ করব, মির্চি পাকোড়া সেটাই। আর এই যে 2-3টে আলু রয়েছে, সকালবেলা ভাত করেছিলাম, তা 2-2.5টে আলু একটুখানি বেশি ভাতে করেছিলাম, যে একটুখানি বিকেলবেলার দিকে পকোড়া করব, যেহেতু বৃষ্টি হচ্ছে তার জন্য। তাই যে এখন একটুখানি এই যে পেঁয়াজ কুচি টুচি কেটে, ধনেপাতা কুচি কেটে টেটে নিয়ে এরপরে সব কিছু এই যে মধ্য মিক্স করে দিয়ে আর কি একটু মানে মেখে নিলাম আলুটা। তো এখন এই যে চলো গোল গোল করে একটুখানি মানে চপের শেপ বানিয়ে ফেলি। এটা একটু ভেজে নিলেও হতো, তাহলে আমি ভাজলাম না, ভেজে নিলেও হতো, কাঁচাও ভাজলে কোনো অসুবিধে নেই। তা আমি যেরকম করে সবগুলো কিন্তু বানিয়ে নিয়েছি। বাড়ির তা তো একটুখানি বড় বড় মোটা মোটা হলেও কোনো ব্যাপার নেই, খাওয়া তো হয়ে যাবে। তা বৃষ্টির দিনে এখন রাত হয়ে গেছে, ওই 8:30 মতো বেজে গেছে। অভিষেকের পাপাও আজকে চলে আসবে জলদি, বৃষ্টি এখনও থামছে না। তা অভিষেকের পাপা বলছে আমি এখনই আসবো, একটুখানি কম হয়েছে বৃষ্টি, তুমি এখন বানিয়ে ফেলো। আর ও এলেই আমি গরম গরম বানাতে চেয়েছিলাম, তাও বললো কি না এখন বানাতে শুরু করে দাও, আমি এসে খেতে পারবো। তাই আবার এখন এই যে বানাতে শুরু করে দিয়েছি। প্রথমে আর কি একটু তেল বেশি লাগবে বলে আলুর চপটাই বানিয়ে নিচ্ছি, তারপরে আর কি একটু লঙ্কার চপ, তারপরে একটু বেগুনের চপ বানিয়ে নেব, হয়ে যাবে। বেগুনের চপটা আবার আমিই খাই, ছেলেও খাবে না, ছেলের পাপাও খাবে না, তাই জন্য ওদের জন্য যে আলুর চপ আর লঙ্কার চপ বানিয়ে দিচ্ছি। তা বৃষ্টির দিনে চপ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, কলকাতা স্টাইলে একটুখানি বানিয়ে ফেললাম। কলকাতার চপ, সিঙ্গাড়া, পাকোড়া মানে খুব মিস করি তো। তা এখানে আর কি করে পাবো, এখানে চপ টপ সেরকমভাবে আমি খাইও না, আর ভালোও লাগে না। এখানে একটু সাফসাফাই জিনিসটা একটু কম, তার জন্য আমার বেশি একটা ভালো লাগে না দোকানের জিনিস খেতে। আর যখন আমার যা ইচ্ছে করে আমি তখন বাড়িতে বানিয়েই আর কি খাওয়া বেশি পছন্দ করি। আর আমার পরিবারকেও আমি বেশি নিজে হাতে বানিয়ে খাওয়াতে বেশি মানে ভালো লাগে। এই জন্যই আমি বাইরের জিনিস বেশি একটা খেতে দিই না ওদেরকে। ওই যা কিছু খাওয়ার হয় আমি বাড়িতেই বানিয়ে দিই। তো আলুর চপটাও পুরো কথা বলতে বলতে হয়ে গেছে বানানো। এখন এই যে কয়টা লঙ্কা, এই লঙ্কাতে ভীষণ ঝাল, তার জন্য অল্প করেই একটু বানাচ্ছি। অভিষেকের পাপার আবার এই লঙ্কার চপটা বেশি ভালো লাগে। তো ব্যাস হয়ে গেছে, এই কটাই লঙ্কার চপ বানাচ্ছি। আর গাছে একটা বেগুন হয়েছিল, সেই বেগুনটা সকালবেলা তুলেছিলাম, তো অর্ধেকটা দেখলাম পোকা বেরিয়ে গেছে, আর অর্ধেকটা দিয়ে এই যে পাকোড়া বানিয়ে ফেললাম, মানে বেগুনের চপ। তো বন্ধুরা আজকের মতো এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরে আবার দেখা হবে। তা আজকের আমার চপগুলো কেমন লাগলো, যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আজকে আমি ভীষণ খুশি, কারণ হচ্ছে আমার 1K সাবস্ক্রাইবার ইউটিউবে কমপ্লিট হয়ে গেছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের ভিডিওতে আবার দেখা হবে। রাধে রাধে, রাধে কৃষ্ণ।